প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো আপনি অনেক দিন ধরে কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না। হয়তো রাতের অন্ধকারে আপনি একা চুপচাপ চোখের পানি ফেলেছেন আর মনে মনে বলেছেন, হে আল্লাহ, আমাকে আর কত অপেক্ষা করতে হবে? তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো, যা যদি আপনি মাত্র 3 দিন মন থেকে করেন, ইনশাআল্লাহ আপনার হৃদয়ে শান্তি আসবে। আল্লাহ আপনার দোয়া শুনবেন আর আপনার জীবনে রহমতের দরজা খুলে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা আল ইসরা 17:79। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী, মুসলিম। ভাবুন তো, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আল্লাহ নিজেই তার বান্দাকে ডাকছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে বলবো কিভাবে মাত্র 3 দিন তাহাজ্জুদ পড়ে কান্না ভেজা দোয়া করলে আল্লাহর রহমত অনুভব করা যায়। তাই ভিডিওটি শুরু করার আগে সবাই ভিডিওতে একটা লাইক করে দিন। আজকের টার্গেট 10,000 লাইক। আপনার একটি লাইক হয়তো আরও একজন হতাশ মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে। প্রথম দিন নিয়ত বদলান, হৃদয় খুলে আল্লাহকে ডাকুন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ শুধু 2 রাকাত নামাজ নয়, এটা হলো আল্লাহর সাথে বান্দার গোপন কথোপকথন। অনেকেই ভাবে, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দোয়া কি কবুল হবে? কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও অনেক বড়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার 53। প্রথম দিনে আপনাকে যা করতে হবে তা হলো মন থেকে নিয়ত করা, আজ থেকে আমি আল্লাহর কাছে সত্যি সত্যি ফিরে আসব। তাহাজ্জুদের আগে অজু করুন খুব শান্তভাবে। অজুর সময় মনে মনে নিজের গুনাহের জন্য ক্ষমা চান। তারপর রাতের শেষ ভাগে উঠে অন্তত 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ শেষে শুধু মুখস্থ দোয়া নয়, নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলুন। বলুন, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, আমি ক্লান্ত, আমি শুধু তোমাকেই চাই। বিশ্বাস করুন, আল্লাহ সেই কান্না খুব ভালোবাসেন যে কান্না শুধু তার জন্য ঝরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ থেকে অশ্রু ঝরে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জামি আত-তিরমিজি। হয়তো প্রথম রাতে আপনার চোখে পানি আসবে না, হয়তো মন একদম অস্থির থাকবে, কিন্তু তবুও দাঁড়িয়ে যান, কারণ আল্লাহ আপনার পারফেক্ট ইবাদত দেখেন না, তিনি দেখেন আপনার চেষ্টা। আজকের রাত থেকেই শুরু হোক আপনার রবের দিকে ফিরে আসার যাত্রা। দ্বিতীয় দিন কান্না ভেজা দোয়া বদলে দিতে পারে আপনার তাকদীর। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় দিনের তাহাজ্জুদে আপনি একটি বিষয় অনুভব করবেন, আপনার হৃদয় আগের চেয়ে একটু নরম হয়ে গেছে। কারণ যে মানুষ রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ কখনো তার হৃদয় খালি রাখেন না। আজকের রাতে তাহাজ্জুদে দাঁড়ানোর আগে একটু নিজের জীবনটা ভাবুন। কত স্বপ্ন ভেঙেছে, কত মানুষ কষ্ট দিয়েছে, কত দোয়া এখনও অপূর্ণ রয়ে গেছে। তারপর সিজদায় গিয়ে সব কথা আল্লাহকে খুলে বলুন। মনে রাখবেন, আল্লাহর কাছে কান্না লুকানো যায় না। পৃথিবীর মানুষ হয়তো আপনার ব্যথা বুঝবে না, কিন্তু আল্লাহ প্রতিটি দীর্ঘশ্বাসও শোনেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, বিশ্বাস করার জন্য। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু মনে মনে সন্দেহ রাখি যে আল্লাহ কি সত্যিই কবুল করবেন। অথচ আল্লাহ চান তার বান্দা পূর্ণ বিশ্বাস নিয়ে তাকে ডাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন অবস্থায় দোয়া করো যখন তোমাদের দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ তা কবুল করবেন। আজ দ্বিতীয় রাতে একটি কাজ করুন, সিজদায় গিয়ে অন্তত 5 মিনিট শুধু কাঁদুন। কোনো বড় আরবি দোয়া না পারলেও সমস্যা নেই, নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমার ভাগ্য তুমি বদলে দাও, আমার কষ্টগুলো সহজ করে দাও, আমার হৃদয়কে শান্তি দাও। বিশ্বাস করুন, অনেক মানুষের জীবন শুধু একটি তাহাজ্জুদের দোয়ায় বদলে গেছে। কারণ যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। তৃতীয় দিন যখন আল্লাহর রহমতের দরজা খুলতে শুরু করে, প্রিয় দর্শক,
যদি আপনি টানা 3 দিন সত্যি মন থেকে তাহাজ্জুদ পড়ে থাকেন, তাহলে আজকের রাতটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বিশেষ রাত। কারণ আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। অনেক সময় আমরা মনে করি দোয়া কবুল মানেই সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাওয়া, কিন্তু না, কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি আপনাকে আরও সুন্দর কিছু দিতে চান। কখনো তিনি আপনার দোয়া ঠিক সেই সময় কবুল করেন যখন আপনি একেবারে ভেঙে পড়েন, যাতে আপনি বুঝতে পারেন সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সব সময় কবুল হয় যদি সে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে। সাহিহ মুসলিম। তাই আজ তৃতীয় রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটি জিনিস মনে রাখবেন, হতাশ হওয়া যাবে না। আপনি হয়তো এখনও ফল দেখছেন না, কিন্তু আকাশের উপরে আপনার দোয়ার উত্তর লেখা হয়ে যেতে পারে। আজকের তাহাজ্জুদে নামাজ শেষে কিছু সময় চুপচাপ বসে থাকুন, হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করুন আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। আপনার কান্না, আপনার কষ্ট, আপনার না বলা কথাগুলো সব কিছু তিনি জানেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা 94:6। হয়তো আজ রাতেই আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। হয়তো আপনার সমস্যার সমাধান এখনও আসেনি, কিন্তু আপনি অনুভব করবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। আর এই অনুভূতি একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। দোয়া কবুল হওয়ার কিছু গোপন আলামত। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই প্রশ্ন করেন, আমি কিভাবে বুঝব আল্লাহ আমার দোয়া কবুল করেছেন? আসলে দোয়া কবুল হওয়ার কিছু সূক্ষ্ম আলামত আছে, যা একজন মুমিন হৃদয়ে দিয়ে অনুভব করতে পারে। প্রথম আলামত হল হৃদয়ে শান্তি চলে আসা। হয়তো আপনার সমস্যা এখনও রয়ে গেছে, কিন্তু ভেতরে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। মনে হবে আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। এই ভরসাটাই হল ঈমানের সৌন্দর্য। দ্বিতীয় আলামত হল গুনাহ থেকে দূরে যেতে ইচ্ছা হওয়া। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তার হৃদয় নরম হয়ে যায়। গান, অহংকার, হারাম কাজ থেকে মন ধীরে ধীরে সরে আসে, আর ইবাদতের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে তার নেক কাজ আনন্দ দেয় এবং গুনাহ কষ্ট দেয়, সেই প্রকৃত মুমিন। তৃতীয় আলামত হল তাহাজ্জুদের প্রতি টান অনুভব করা। আগে হয়তো রাত জাগা কঠিন লাগত, কিন্তু এখন মনে হবে আজ রাতেও আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। এটা আল্লাহর বিশেষ রহমতের লক্ষণ। আর সবচেয়ে বড় আলামত হল আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া। কারণ যখন একজন মানুষ সত্যিই তাহাজ্জুদ পড়ে, তখন সে বুঝতে শেখে মানুষ নয়, একমাত্র আল্লাহই সব কিছুর মালিক। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়া কখনো হারিয়ে যায় না। হয়তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, হয়তো একটু দেরিতে দেন, আর কখনো এর বদলে এমন বিপদ দূর করে দেন যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই কখনো বলবেন না আমার দোয়া কবুল হয় না, বরং বলুন আল্লাহ আমার জন্য সবচেয়ে উত্তম সময়টি ঠিক করে রেখেছেন। আজ রাতেই বদলে যেতে পারে আপনার জীবন। প্রিয় দর্শক, যদি আপনি আজকের ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে হয়তো আল্লাহই আপনাকে এই কথাগুলো শোনাতে চেয়েছেন। কারণ সবাই তাহাজ্জুদের কথা শোনে, কিন্তু খুব কম মানুষই রাতের অন্ধকারে ঘুম ছেড়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। মনে রাখবেন, তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ নয়, এটা এমন এক ইবাদত যেখানে একজন বান্দা তার রবের সবচেয়ে কাছে চলে যায়। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন যদি আপনি শুধু 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলেন, আল্লাহ সেই কান্না কখনো অবহেলা করেন না। হয়তো আপনি আজ খুব কষ্টে আছেন, হয়তো মানুষ আপনাকে বুঝছে না, হয়তো আপনার জীবনে এমন কিছু সমস্যা আছে যা কাউকে বলতেও পারছেন না, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ সব জানেন। আপনার বুকের ভেতরে না বলা ব্যথাও তিনি শুনতে পান। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। তাই আজ রাত থেকেই একটি সিদ্ধান্ত নিন, মাত্র 3 দিন, শুধু 3 দিন মন থেকে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে ডাকুন, কাঁদুন, নিজের ভাষায় দোয়া করুন, আর সম্পূর্ণ বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য অসম্ভবকেও সম্ভব করতে পারেন। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আপনি এমন কিছু অনুভব করবেন যা ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো আপনার হৃদয়ে শান্তি আসবে, হয়তো আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলতে শুরু করবে।
কারণ আল্লাহ যখন দিতে চান তখন কোনো মানুষ তা আটকাতে পারে না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন, ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামের এমন হৃদয় ছোঁয়া ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আমিন।